হ্যালো বন্ধুরা, আমরা আজকে জানাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই লেজেন্ডারি অভিনেতা সম্পর্কে। মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী, এই দুই অভিনেতার মধ্যে কে সবচেয়ে সেরা এবং কে কত টাকার মালিক জানাবো আজকের ভিডিওতে। প্রথমে আসি মোশাররফ করিমের কাছে। মোশাররফ করিম বাংলাদেশের এমন একজন অভিনেতা যার প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। মোশাররফ করিম মানেই বিনোদনের এক রাজ্য। মোশাররফ করিম এমন একজন অভিনেতা যার নাটক দেখলেই সাধারণ মানুষ আনন্দ খুঁজে পায়। একসময় মোশাররফ করিমের নাম ছিল মানুষের মুখে মুখে। মোশাররফ করিম যমজ নাটকের মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা লাভ করেন এবং সেই থেকে মোশাররফ করিমের জনপ্রিয়তা আরো বেশি লাভ করেন। তিনি নাটকে খুব ভালো করলেও সিনেমা ইন্ডাস্ট্রিতে খুব বেশি আলোচনায় থাকেন না। অনেক ভক্তরাই তার ইনকাম সম্পর্কে জানতে চায় এবং মোশাররফ করিম কত টাকার মালিক তা কেউ জানেন না। আমরা আজকে জানাবো মোশাররফ করিম কত টাকার মালিক এবং তিনি প্রতি নাটকের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। মোশাররফ করিম বাংলা নাটকে নাম্বার ওয়ান হলেও অন্যান্য নায়কের তুলনায় তিনি পারিশ্রমিক খুব কম নেন। জানা গেছে মোশাররফ করিম প্রতি নাটকের জন্য 1,50,000 থেকে 1,80,000 টাকা নিয়ে থাকেন এবং ওটিটির জন্য আলাদাভাবে পারিশ্রমিক নির্ধারণ করেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ 50 কোটি টাকা। তিনি একটু সস্তা গল্পে কাজ করে তার ডিমান্ড হারাচ্ছে দিন দিন। একসময় চঞ্চল মোশাররফ তার একসাথে নাটকে অভিনয় করে এবং সেই সময় থেকে বাংলা নাটক অন্য লেভেল নিয়ে গেছে তারা। চঞ্চলের শুরুটা নাটক দিয়ে হলেও তিনি তার মেধা, পরিশ্রম আর দক্ষতা দিয়ে বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। চঞ্চল চৌধুরী অভিনয় দক্ষতা ছাড়াও তিনি একজন সঙ্গীত শিল্পী। তিনি অভিনয়ের পাশাপাশি গানের চর্চাটাও ঠিক রাখেন। চঞ্চল চৌধুরীকে নিয়ে লিখলে কখনো লেখা শেষ হবে না। অভিনয়ের জীবনে চঞ্চল চৌধুরী অত্যন্ত গুণী মানুষ। তিনি যে কোনো অভিনেতার সঙ্গে খুব অল্প সময়ে মিশে যেতে পারেন। কিছুদিন আগে চঞ্চল চৌধুরী তুফান মুভিতে তার অভিনয়ের দক্ষতা দিয়ে বাজিমাত করেছেন, যার তুলনা তিনি নিজেই। তাকে নিয়ে অন্য নায়কের শেখা উচিত। ধৈর্য আর দক্ষতা দিয়ে অনেক উপরে উঠা যায়। অনেকেই জানতে চান চঞ্চল চৌধুরী কত টাকার মালিক এবং প্রতি নাটকের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। চঞ্চল নাটকের জন্য 1,30,000 থেকে 1,50,000 টাকা নিয়ে থাকেন এবং সিনেমার জন্য অনেক বেশি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তার মোট সম্পত্তির পরিমাণ 30 থেকে 40 কোটি টাকা। তো বন্ধুরা, এই দুই অভিনেতার মধ্যে কে সবচেয়ে সেরা এবং কে কত টাকার মালিক জানালাম আজকের ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটি।